সকল সুধীজনকে আমার নমস্কার জানিয়ে কবি জয় গোস্বামীর লেখা হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে এবং কবি শ্রীজাতর লেখা ওয়েটিং রুম দুটো কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি। হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে, কবি জয় গোস্বামী। অতল তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। করো আনন্দ আয়োজন করে পড়ো, লিপি চিত্রিত লিপি আঁকা বাঁকা, পাহাড়ের শানুতলে যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে? পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো, সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। ওয়েটিং রুম, কবি শ্রীজাত। ট্রেন চলে গেছে, ফিরে আসবে না বৃষ্টির মরশুমে। কেউ ফিরে যায় বাস্তবে, আর কেউ ওয়েটিং রুমে। মানুষ কিভাবে স্মৃতি ফিরে পায় বৃষ্টির কাছে শেখা। রাতের স্টেশনে আটকে পড়েছে নাসিরুদ্দিন রেখা। চশমার প্রেমে কবেকার জল একা থেকে গেছে চোখও, হয়তো দুজনে দেখা হবে বলে বর্ষার রেল রোকো। তুমি ভালো আছো? এই চলে যায়, তুমি ঠিকঠাক? ঝড় জল মাখা ওয়েটিং রুমে আর কোনো কথা নেই। পুরোনো দিনের সাদা কালো ছবি পড়ে থাকে ভেঙে চুরে। গুরু গুরু মেয়েকে গুমুরি গুমুরি গরজে গগনে দূরে। কাছে থাকে শুধু ওয়েটিং রুম, রাত্রির দিয়ে ঘেরা। জীবন মানে তো সময়ের কাছে ইজাজত চেয়ে ফেরা। ভোর হলে ট্রেন স্টেশনে ঢুকবে, খুলে দেখে নিও মুঠো। বৃষ্টির তোড়ে এক হয়ে গেছে আলাদা ঠিকানা দুটো। বাকি থাকে শুধু টুকটাক কথা, বাকি থাকে চিঠি লেখা। স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাসিরুদ্দিন রেখা। স্টেশনেরা থাকে দূরে চলে যায় নাসিরুদ্দিন রেখা। নমস্কার।